কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। থানা ঘেরাও হয়ে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। বুধবার আসানসোল দক্ষিণ থানা এসপি গড়াই রোডের সুকান্ত ময়দান সংলগ্ন এলাকায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। জানা যায় ওই তরুণী একটি ক্লাবের পাশ দিয়ে যাচ্ছিল এবং তখনই 10 জন মিলে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে এবং তারপরে তার স্বামীকেও তাকে মারধর করারও চেষ্টা করা হয়। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাস্তায় থাকা কিছু মানুষ একটি মোটর বাইকেও আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পাওয়া মাত্রই আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জ করার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে একজন অভিযুক্তকে আটক করা হয়। এছাড়াও আগুন লেগে যাওয়া মোটর বাইকটিতে আগুন নেভাতে দমকল কর্মীরা সচেষ্ট হয়। এই ঘটনার পর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় বাসিন্দাদের শান্তি বজায় রাখার জন্যই এরূপ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার পর আসানসোল দক্ষিণ থানায় বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার তুষ্টিকরণের রাজনীতি করছে। একটি ক্লাবের পাশ দিয়ে এক মহিলা যাচ্ছে এবং তাকে কিভাবে উত্ত্যক্ত করা যেতে পারে। তিনি প্রতিবাদ করায় তাকে মারধরও করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও বাকিদের কেন গ্রেফতার করা হয়নি, এই জন্য রাস্তায় অবরোধ করা হচ্ছে। কোন সরকারের হয়ে কাজ করছে আর সেই সরকারের কি পলিসি সেটা তো দেখতে হবে। পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ তুষ্টিকরণের রাজনীতি করছেন এই সরকার। তার পুলিশও তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। নয়তো বলুন যে আজকে আসানসোলে একটি মেয়ে, বিবাহিতা মহিলা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, কম বয়সী মেয়ে, সেখানে একটি ক্লাব আছে। সেই ক্লাবে প্রচুর ইয়াং ছেলে, স্পেশালি মুসলিমরা, তারা বসে থাকে। মুসলিমরা থাকতেই পারে, তাতে কোনো বিষয় নয়, কিন্তু সেই মেয়েটির গায়ে সে হাত দিল 10 জন ছেলে মিলে। তারপরে সে এবং তার হাজবেন্ড প্রতিবাদ করাতে তাদেরই বাড়িতে ঢুকে যে মেয়েটির গায়ে হাত দিয়েছে সেই হিন্দুদের বাড়িতে ঢুকে মারধর করা হলো। তার কাকাকে চোখে এমন মারা হলো, চোখে ইনজিওর, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সে হাসপাতালে ভর্তি। তাহলে এই যে ঘটনাটা, এটা তো বারবার হচ্ছে। নিয়ম তো, আইন তো সবার জন্য এক। আজকে ঘরবাড়ি ভাঙা হলো, হিন্দু মেয়ের ওপর হাত দেওয়া, গায়ে হাত দেওয়া হলো। আর যদি উল্টোটা হতো, কোনো মুসলিম মেয়ের ওপর হাত দিত কোনো 10টা হিন্দু ছেলে, এতদিন তো আসানসোল থানাকে জ্বালিয়ে রেখে দিত। আমরা কি বসে বসে এটাকে মানবো না কি করব? আপনি বলবেন 7 দিন আমি কেস শুরু করেছি। আমরা আপনার কেসকে ক্যাচ করা দেখাই। আপনি আপনার কেস করুন, আপনি 10 জনকে ধরে নিয়ে আসুন যারা ওর গায়ে হাত দিয়েছে। আপনারা বলেছেন একজনকে অ্যারেস্ট করা হয়েছে। কোথায় অ্যারেস্ট করা হয়েছে? কোথায়? 7 दिन हम लोग नहीं देंगे, हम लोग 7 दिन नहीं देंगे। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি। থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 033419033330, 8617877725, 9333107047।